শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন 6টা বাজে। তো আমি অনেকক্ষণ আগে থেকে বেরিয়ে এসেছি। এসে মাঝে একটা হাতে বিস্কুট দিল, ধরিয়ে দিল, বললো এটা খা দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওই বিস্কুটটা খাচ্ছিলাম। আর দেখো কানে কিছু পরিনি, কারণ কানটা ধরেছে, যন্ত্রণা ভীষণ করছে। তো মুখের ফেসটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে কতটা কষ্টে আছি, কারণ এই যন্ত্রণা যখন শুরু হয় না, কোনো কিছু করতেই ইচ্ছে করে না। আর মুখের ফেস কি পুরো শরীরটাই আমার চেঞ্জ হয়ে যায়, কালো পড়ে যায়, কেমন একটা দেখতে হয়ে যায়। তো যাই হোক, তার মাঝখানে তোমাদের সঙ্গে ঢং ঢং দিয়ে দিলাম। আর রাস্তাটা দেখছো বালি ফেলেছে, তো এই বালিতে আরও বেশি কষ্ট লাগে সাইকেল চালিয়ে যখন বিকালবেলা টিউশন পড়াতে যাই। তো পুরো রাস্তাটা এরকমই আছে না, তো প্রচুর কষ্ট লাগে। তো গাড়ি চলে আসতে বাবাও তক্ষুনি পৌঁছেছে, দিয়ে বলল এই যে প্লাস্টিকের কাপ নিয়ে এসেছি তোর জন্য, এটাতে বরং তুই চাটা নিয়ে যা, গাড়িতে বসে বসে খেয়ে নিয়ে যাবি। তো এই যে যেতে যেতে চা না আমার শাড়িতে পড়ে গেছে, আর সাদা শাড়িতে দেখো কেমন কালার হয়ে গেছে, তো কেমন একটা কালার হয়ে গেছিলো। তো এখন স্কুল ছুটি হয়ে গেছে, তো এখন বাড়ি ফিরছি। গিয়ে ওইখানটায় শাড়িটা কিন্তু ধুয়ে নিয়েছিলাম হালকা। তো আজকে মানে বাড়ি যে ফিরছি, বাড়ি ফিরলে ধুবো ওটা। তো অনেকজন বাচ্চা ছিল, বাচ্চাগুলো সব নেমে গেছে, দিদিমণিরাও ছিলেন, দিদিমণিরাও নেমে গেছেন। তো বাড়ি এসে এই যে মুড়ি বের করেছি আর কলা বের করেছি, তো ওই মুড়ি কলা খাবো। আর এখন আমাদের বাড়িতে তো নিরামিষ চলছে, কারণ আমার বড় কাকুর ঘরে ভক্তা গেছে, মানে ঠাকুরের কাছে গেছে, সেই জন্য নিরামিষ চলছে কয়েকদিন ধরে। তো আমার তো বারণ যে মুড়ি কলা খাওয়া, তাও আমি খেয়ে নিয়েছি। তো এখন বিকালবেলা ঘুম থেকে উঠে এই যে ঝাড় দিচ্ছি। তো সারাদিন কিছু ব্লগ করিনি, কিছুও করিনি, বিছানায় শুয়েছিলাম, কারণ মুড়ি কলা খাওয়ার পর একে তো কান যন্ত্রণা করছে, আর ডাক্তার ফ্রেশ জানিয়ে দিয়েছিল যে কলা, শসা, তারপর কোনো ঠান্ডা জিনিস এইসব খাওয়া চলবে না। তো তারপরেও খেয়েছি এই ব্যথার মধ্যে। সে যাই হোক, তারপর দ্বিতীয় হচ্ছে কি বলো তো, যন্ত্রণার জন্য কিছু করতে পারিনি। তারপর আবার ওপরে হয়ে গেছিলো অ্যাসিডের জন্য, তো আরও মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো কিছুক্ষণ পর যাই হোক ঠিক হয়েছিলাম। তারপর গিয়ে মা বললো যে খেতে যাবি না? আমি বললাম না, আমি যাব না, আমার ইচ্ছে করছে না। তো আমি যাইনি, মাই একা গিয়েছিলো, মা বাবা গিয়েছিলো, তো আমি যাইনি। মা ভাত নিয়ে এসেছিলো আমার জন্য, মানে প্রসাদ নিয়ে এসেছিলো, তো ওইগুলোই বাড়িতে খেয়েছিলাম। তো খেতে তো একদম ইচ্ছা করছিল না। আর এখন বিকালবেলায় এই যে দেখো জামা কাপড়গুলো তুলবো, ঝাড়টা দিয়ে দিলাম। তো সারাদিন তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি, ঘুমিয়ে না শুধু শুয়েছিলাম, চোখ তো বন্ধ হচ্ছে না যন্ত্রণার জন্য। তো ভাবলাম চলো একটু কাজে হাত লাগাই। এই যে জামা কাপড়গুলো, মায়ের মানে শাড়ি, বাবার জামা কাপড় সমস্ত কিছু ছিল, ওইগুলো একটু তুলে দিলাম। আর ওই দিকে দেখো আমার যে শাড়িটা পরে গেছিলাম, তো ওই শাড়িটা মা ধুয়ে আজকে রোদে দিয়ে দিয়েছে, তো ওটা তুলছিলাম। আর মা বকছিল, বলছে ওটাকে টানতে হয় না, মানে ওই যে মাঠটা আছে না, কাপড়টা কুঁচকে গেছে। দিয়ে আমি বললাম তুমি তাহলে পরে করে দিবে, আমি পারবো না। তারপর চলে এসেছিলাম মেশিনটা একটু মুছে দিলাম। তো মেশিন তো খুলতে হবে, মানে দোকান খুলতে হবে। তো এই যে দেখো, তো মেশিনটা মুছে টুছে ঠিক করে দিয়ে এসেছিলাম। তারপর পার্লারের ভেতরে একটু এসেছিলাম ঢং ঢং দেওয়ার জন্য। আর এই যে কাকিমাটা এসছে, কাকিমাটা খুব ভালো। তো যাই হোক, এসে এখানটায় একটু ইয়ার্কি ফাজলামি করছিলাম। আর বৌদি আমাকে দেখছিল, বলছে তুমি কি আমার ছবি নিয়েছো? আমি তো দেখেছি। যেমন বাবা তুমি কি রূপসুন্দরী নাকি, তোমার ছবি নেব আমি? তো যাই হোক, তো এখন এই যে পার্লারে এসে সন্ধ্যার সময় একটু মানে ওদের সঙ্গে কথা বলছিলাম। আর টিউশন শুরু হয়ে গেছে, তো ওরা সবাই চলে এসছে। তো এখন একটু ব্যথা কম আছে, তো ওষুধ খেয়েছি, তারপর ব্যথাটা যাই হোক কমেছে, সেই জন্য একটু এখানটায় এসেছিলাম। না হলে ব্যথা হলে আর মন মেজাব কোনোই ঠিক থাকে না। তো তারপর এখানটায় এই যে বসছি, ওদের পড়াচ্ছিলাম। তো পড়াতে 8:30 দিকে হবে, তো 8:30 দিকে আবার সেই ব্যথাটা শুরু হয়ে গেছে। কি বলবো, মানে কি হচ্ছে যে আমি বুঝতে পারছি না। আবার সেই ডাক্তারের কাছে যেতে হবে, এক গাদা ওষুধ খেতে হবে। আর আমার ওষুধ খেলে
শরীরে আবার ইনফেকশান হয়ে যায়, মানে গোটা শরীরটা ফুলে যায়, অ্যালার্জিতে ভর্তি হয়ে যায়। সেই ভয়ে আমি খাই না ওষুধ, জানো তো। তো আমি যেটুকু পারি যে নিজে ট্রিটমেন্ট করি, সেইগুলোতে যেন চলে যাক এরকম। 9টা বাজে আর এই যে ওদের টিউশন ছুটি করে দিয়েছি, এইমাত্র গেল। তো আজকে ভাবছি একটু এক্ষুনি বসে কিছু কাজ করব। সারাদিন তো কিছু কাজ করতে পারিনি, শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছি। তো দুটো কাপড় আছে, ওটাতে ফলস পার বসাতে হবে। তো আগামীকাল আমাকে কাকিমা দিয়েছিল, মানে ওই যাদের বাড়ি থেকে আমার বলতে গেলে প্রত্যেক সময় কিছু না কিছু সপ্তাহে একটা জিনিস আসে। তো ওই কাকিমার বাড়ি থেকে দিয়েছিল আমাকে, বলেছিল যে যাওয়ার সময়, আমার ওটা স্কুলের রাস্তায় পড়ে ওর বাড়ি, তো বলেছিল যে যাওয়ার সময় এই কাজটা হয়ে গেলে যাওয়ার সময় দিয়ে দিতে, আর একটু আর্জেন্ট করে দিতে, তাড়াতাড়ি করে দিতে, কারণ কোথায় যাবে। তো সেই জন্য বলছিল একটু তাড়াতাড়ি করে দিতে, না হলে না আমি যদি এক সপ্তাহ ফেলে রাখি কিছু বলতো না। তো এইবার বললো যে একটু তাড়াতাড়ি করে দিতে, তার জন্য ভাবলাম চলো আজকে বসে একটু করে ফেলি দুটো কাপড়। তো মেশিন সেলাইটা বসাবো, যদি সময় হয় তাহলে হাত সেলাই বসিয়ে দিব, না হলে সেই কালকেই করব। তো আর কান তো ভীষণ যন্ত্রণা করছে, দেখো এই কানটা ফুলে গেছে, এই সাইডটা ভীষণ পরিমাণে যন্ত্রণা করছে। তো আজকে দেখছি মাথা থেকে সব চুল উঠে যাচ্ছে, কারণ ওঠে আমার মাথা থেকে চুল ওঠে কিন্তু অল্প পরিমাণে। তো যখন কানের যন্ত্রণাটা বেড়ে যায়, মানে শুরু হয় না, তখন বেশি পরিমাণে চুল ওঠে। তো আগে খুব ভালো ছিল চুল, মানে বেশ গোছ ছিল, কিন্তু এখন আর নেই। তো সেই জন্য ভাবছি একটু গরম সেঁক নিব যাতে আরাম পাই, আর কানটা একটু ঠিকঠাক থাকবে। তো ঠান্ডা তো তেমন লাগায়নি, তাও কি করে যে ঠান্ডা লেগে গেল আমি বুঝতে পারছি না। আর এত পরিমাণে যন্ত্রণা করে না, কোনো কাজেই মন বসে না। তো যখন কানের যন্ত্রণা শুরু হয় তখন আমার তো অবস্থা খারাপ হয়ে যায়, মানে বিছানা থেকে উঠতে পারি না, এরকমই অবস্থায় থাকে। তো বালিশ এক পাশে এরকম চেপে রাখি। তো ভাবছি যে একটু সেঁক নিব এই কাজ থেকে উঠে। তো দেখো কাজটা করে ফেলি, তারপর সেঁক নিচ্ছি। দেখো এই শাড়িটা দিয়েছে কাকিমার বাড়ি থেকে, তো এই শাড়িটাতে ফলস পার বসাবো। এই শাড়িটা একটা এই পেন ঢুকিয়ে রেখেছি, মানে এখানে লিখছিলাম, এক্ষুনি পেনটা থেকে গেছে। তো যাই হোক, এই শাড়িটা দেখো, আমার না শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। তো জিজ্ঞেস করবো কোথা থেকে নিয়েছে। দেখো বেনারসটা, এই দুটো শাড়ি সেলাই করতে হবে এখন, মানে ফলস পার বসাবো, সেলাই মানে ফলস পার বসাবো। আর এই যে সাইডগুলো আছে, সাইডগুলো ফুপি বেরিয়ে গেছে না এক সাইড, এই সাইডগুলো সেলাই করব। তো চলো চটপট করে ফেলি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই যে দেখো ফলস কাপড় নিয়ে এসেছি, আমি নিয়ে আসিনি, মাকে যেতে বলছিলাম, মা বাজার থেকে নিয়ে এসছে, দুটো নিয়ে এসেছি, একটা এই রঙের আর একটা এই রঙের। তো ওই কাপড়গুলো বসাবো শাড়িতে, তো তার জন্য নিয়ে এসেছি। তো সন্ধ্যের সময় মা গেছিলো বাজারে কিছু জিনিস কেনার জন্য, তারপর একটা বাচ্চা হোস্টেলে, তো ওর কলগেট আর কিছু জিনিস নেওয়ার ছিল, তো ওইগুলোই মা নিয়ে এসছে। তো মা গেছিলো যখন, আমি বললাম এই দুটো ফলস কাপড়ও নিয়ে চলে আসো, আমি আর বেকার যাব না। তো কাপড় কেটে দিয়েছিলাম ছোট একটা টুকরো করে, তো মা সেগুলো নিয়ে দেখাতে দিয়ে দিয়েছে। তো এই ফলস কাপড়গুলো বসাবো। তো ওই কাজগুলো শেষ করার পর খেতে চলে এসেছিলাম, আর এই যে মৎস্য প্রসাদই ছিল। তো দুপুরবেলা তো তেমন খাইনি, এখন একটু মা বেড়ে দিয়েছে, বলছে এত ভাত আর এই তরকারি সবই তোকে খেতে হবে। তারপর এই যে চলে এসেছিলাম কানে গরম ঝেঁকটা দিতে। তো উনুন জ্বালিয়েছিলাম, গ্যাসে করিনি, উনুনেই করছিলাম। তো নুন ফুটিয়ে অনেক সময়, মানে নুনটাকে ভেজে অনেক সময় মা বানিয়ে দেয়, তো ওটা আর আজকে বানাচ্ছি না, কারণ আমি তো বেশিক্ষণ দিব না, এক্ষুনিই দিব, মানে একটুখানি 10 মিনিট খানিক দিব, তারপর ছেড়ে দিব, তো দিব না। তো না হলে সেই নুনটা দিলে ভালো হতো খুব। তো এই যে দেখো উনুনটা জ্বালিয়ে দিয়েছি, তো এখন সেঁকটা দেই কারণ।
গেল সবাইকে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি, আর এখন রাত 10টা বাজে। খাওয়া দাওয়া শেষ করে কাজ করে উঠতে টাইমটা চলে যায়। তারপর আবার মায়ের একটা ব্লাউজ সেলাই করছিলাম, এই জন্য আরও বেশি টাইম চলে যায়। তো বলছিলাম যে বাবাকে উপহার দিয়েছি, থাম্বনেলে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ এই উপহারটা, এটা দিয়েছে বাবাকে, মানে যাদের বাড়িতে 2-3 দিন ধরে অনুষ্ঠান চলছিল, তো ওনাদের বাড়ি থেকে এই গামছাটা দিয়েছে উপহার স্বরূপে। তো এখন তো সবার বাড়ি থেকে এই বলতে গেলে অনুষ্ঠান হলেই কাউকে কিছু দেয়, মানে যারা ওই সমস্ত কাজে ওদের অনুষ্ঠানটা বলতে গেলে পুরোটা পরিচালনা করে, তো তাদের তো দেয়। সেই জন্য এই যে দেখো এটা দিয়েছে, সবাইকে দিয়েছে, আমার কাকুকেও দিয়েছে, তারপর অনেক পাড়ার ভেতর জন কাকু জেঠু সব আছে সবাইকে দিয়েছে। তো এই গামছাটাই দিয়েছে। তো চলো ওষুধটা শুধু খাবো, তো ওষুধটা খেয়ে নিই, তারপর চল আজকের মতন এই পর্যন্ত। তো এই যে এইটা হচ্ছে এখন আমার সঙ্গী বলতে গেলে, এই ওষুধটা খাই, এই ওষুধ যা পড়ে গেল, এই ওষুধটা যখন খাই মানে যেদিন রাতে খেয়ে ঘুমোবো, এটা খেলে বেশ ঘুম পায়, ঘুম সারা দিনটাই ঘুম থাকে চোখে। আর দ্বিতীয় হচ্ছে শরীরটা ঠিক থাকে এই ওষুধটা খেলে। তো যবে খাই না তবে একটু অসুবিধা হয়, তো খাইনি, 3-4 দিন হলে খাওয়া হয়নি। চলো আজকে খেয়ে নিই। তো এরপর জল খেতে না বলে, কিন্তু জল না খেয়ে থাকতে পারি না, তো একটু পরে খাবো। আর এই যে চিপিটা দেখতে পাচ্ছ, এর মধ্যে মেপে খেতে বলে, তো আমি মেপে আর খাই না, আমি সোজা খেয়ে নিই। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো তোমরা ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, শুভরাত্রি বন্ধুরা। আজ তোমায় নিয়ে শুরু হলো